জোয়ার উঠছে তো ওখান থেকে শুনছি যে তারা ওখানে আটু পানির মাঝে তারা সমুদ্রের মাঝে একটু খেলাত আসলা 5-6 জন ও বাচ্চা কাচ্চা লইয়া আস্তে একটা ঢেউ হয়েছে প্রচুর হয়তো বাতাসের বেগে একটা ঢেউ আসছে আবার এই ঢেউটাই আবার এরারে লইয়া গেছে গিয়া খবর আইছে যে মনে হয় রয়্যাল লন্ডন হসপিটাল আনি লইছে। আমরা তখনও খবর পাইলিছি যে ডেড বডি 3টা। যুক্তরাজ্যের এসেক্স অঞ্চলে সমুদ্রের সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিকভাবে সমুদ্রে ডুবে মারা যান মা, মেয়ে এবং বাগনাসহ 3 জন। এমন ঘটনার পরে সিলেটের তাদের যে গ্রামের বাড়িটি রয়েছে সেখানে অনেকটাই স্থবিরতা বিরাজ করছে। আমরা একটু জানার চেষ্টা করব কি ঘটেছিল আসলে সেদিন। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো মানে কিভাবে খবরটা পেলেন, আসলে কি ঘটেছিল। জি ধন্যবাদ আপনারা আশা লাগে। আমরা গতকালকে রাত্রে 12:30টার দিকে আমার ভাই 2 নম্বরটায় আমারে ফোন করে কইছে ভাই কিতা করা বালা নিগুলো হয়। আমি মনে করছি মনে বালা বলে যে কেইবার লাগে বাদে আমারে খান্দিয়া কইছে ভাই আমার তো ওলা বাতিজিও ছোটো বউ আর বাইর বউ ওলা মারা গেছে, তার লগে তার শালির ছেলেও বাগনা পড়ে লয়ে। আমি কই কেতা কবা ও কইলা ও ভাই তুমি আম্মারে কইও না, আমি আইছি দেশ বাক্কা দিন হয়ে যার, আমি একটু তাকরাম কেন আব্বা মারা যাওয়ার বাদ থেকে আমি একটু দেশে বেশি থাকি কোনো ভাই, তো আমি তাকরাম। ও আমি বললাম তাই আচ্ছা আমি ইয়ে করাম, তো তুমি এক কাম করো আমার ভাই কুনানো আছে মনসুর, যে আমার ভাই একটা কমিউনিটির লোকে জড়িত, আমার স্যার দামান্দ ইউকে যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক, একসময় সিটি যুব দলেরও সভাপতি আছে। যাই হোক একটা তারও পরিস্থিতি আছে জিও আছে। তো আমি কইলাম যে আমার ভাই আছে কোন জায়গাত বলে এত বার্কিং করছে এইটা ওখানে আছে, হে জানে না তারা যে গেছেন না আর জিও করে এতদিনও গেছলা কি আমার মাও আমার বাইর বউরে আর আমার তাদের ঘর বোন 2জনরে লইয়া খান্দা তো আছিল কলচেস্টার 65 মাইল দূরই ওই মনোর সঙ্গে একটা সমুদ্র সৈকতে একটু ঘুরে আই জিও করে আই। তো আমার ভাইয়ে কইছে যে আমার ভাই অন্য আছে তে অন্য বনাম হয়েছে তুমি জলদি আমার বাইরের খান্দার যাও আগে। আর হেরারে কিতা করছে বলে হেরারে তো পুলিশে জিও করে নিচ্ছে, আমরা যে ইরাম পুলিশে তারা কন্ট্রোলে নিছে গিয়া ও আমার বাইরের খান্দার তারে ফাটাইছি। আমার বোনরে বাগনা উগনা লাগাইয়া অকলরে কইছি অন্য আও আইয়া এরে সান্ত্বনা দাও আর তুমি কলচেস্টার যাও। পয়লা খবর আইছে যে মনে হয় রয়্যাল লন্ডন হসপিটাল আনি লইছে। আমরা তখনও খবর পাইলিছি যে ডেড বডি 3টা, আমার বাইর বউ, আমার বাতিজি সব ছোটোটা আর আমার উতালের গরু বইনর ছোট্ট একটা ছেলে মুসা 10-11-9-10 হইব ওলা বয়স হইব। তো বাদে তারা কেন খবর পাইছে যে না কেন নাই কলচেস্টার হসপিটাল নিচে গিয়া এয়ার অ্যাম্বুলেন্স আইয়া হেলিকপ্টারে। তো তারা ওখান থেকে লন্ডন থেকে আবার রওনা দিছে, ওখানেও গেছে গিয়া কেন যাইতে যাইতে তারা প্রায় 2.5 ঘন্টা লাগিয়ে গেছে। এখানেও গিয়া তারা পাইছে পাইছে কি আমার বাতিজির ডেড বডি পাইছে। তো আমার বাতিজির ডেড বডি পয়লা আমার এই ভাই আইনতরে দেখবার ইচ্ছে না, কইছে ফাদার বা নেক্সট অফ স্কিন কয় আর কি, যেটারে কয় প্যারেন্টসর গার্জিয়ান। তো আমার ভাই গেছে, তো আমার বাইরে দেখাইছে, তার বাদে আবার আমার বাইরে আমার বোন দিয়ে দেখাইছে। তো দেখা গেছে যে সমস্ত শরীরটা বালুয়ে ভরা, নাকে মুখে বালুলু হারাই আর রক্ত পড়ে। আমরা যে একটা জোয়ার উঠছে তো ওখান থেকে শুনছি যে তারা ওখানে আটু পানির মাঝে তারা সমুদ্রের মাঝে একটু খেলাত আসলা 5-6 জন ও বাচ্চা কাচ্চা লইয়া আস্তে একটা ঢেউ হয়েছে প্রচুর হয়তো বাতাসের বেগে একটা ঢেউ আসছে, আবার এই ঢেউটাই আবার এরারে লইয়া গেছে গিয়া। তারা 6 জন আসলা, আমার বাইর বড় মেয়ে ছেলে আছিল, আমার তার ঘরও বনে ঘর বাগনা আরও একটাও আছিল। কোস্টগার্ডে দৌড়াই থেকে আইয়া এরারে দৌড়িয়া আইয়া এই 3জনে টান মারি গিয়েছে, আর এই 3জনে পানির তলে হয়ে গেছে। আমার যে থালের গরু বইনি গরু বাগনা আর একটা ছোটো যে মুসা যার কথা হইলাম এ একটু বাসা চাই গেছে, আর আমার বাইর বউয়ে চাইছেন যে ওগুদারে একটু টান মারি নি বাসাইল যায়, টান মারিয়া নিয়ে বাসাইল ইতা টান মারিয়া আরও পারছেন না আরও টান মারছে ফানিয়ে আরও 3জনের তল করে নিয়েছে। আর আমার যতদূর সম্ভব আঁকে আমার জানা মতো আমার বাইর বউয়েও সাঁতার জানেন না, সুইমিং জানেন না, আমার বাতিজিও সুইমিং জানেন না, আর কাপড় চোপড় তো আছিল আমার কাছে লাগে অনেক একটা বেড়া খাই লিছেন আর তারা পানির তলে হয়ে গেছে। তাতে যাই হোক
তারা এইখান রাস্তা বন্ধ করে রয়েছে 1 ঘন্টার ভিতরে তারা সপ্তাহ নিয়ে তো উদ্ধার করছে ডুব যে একটা আমরা দেশের ডুবুরি হইন ওটা দিয়া 1 ঘন্টার ভিতরে তারা উদ্ধার করছে করিয়া ডেড বডি 3টা নিচে আপনার একটা নিচে রয়্যাল লন্ডন হসপিটাল আর 2টা নিচে কলচেস্টার হসপিটাল। সবশেষ কিতা আলাপ হয়েছিল আপনার লগে বা দেশে হওয়ার কোনো প্ল্যান আছিল না সবশেষ আলাপ ইলা কিন্তু হয়েছে না তো কইসলা যে মনে করা নেক্সট ইয়ার হলিডে বাড়িতে এইবার খেয়াল দেন 18 তাইয়া গেছলা আমার ভাই এই যাই নাকি আর তারারও স্কুলও আর জিও হয় না কারণ স্পেশালি ওই যে 6 উইকস একটা হলিডে হয় না ওই সময় একটা জিও আনার তো বাকি স্কুলের টাইমও তো না নেক্সট ইয়ার তার একটা খেয়াল আছিল এইবার আর কি তো আল্লাহর হুকুম নাই আইতা আর ইটা মালিকুল মৌতেও দিছে নিচে গিটা নিয়া বাট আমরা এটাই আমরা হোল ফ্যামিলি একটা প্রপার একটা শক্ট আর আমরা বাসায় কোনটা হইবার মতো নাই আমরা দেখলে আপনি বহু মানুষ আওয়া যাওয়া কররা সকাল থাকি কারণ স্পেশালি আমার বাবারে আলহাজ শেখ মোহন মিয়া চেয়ারম্যানদের যত মানুষের চিনে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারছে সব শুনিয়ে আইছে আমার ওই মনসুরের চিনে আমরা রে হোমবেশ চিনে যতই শুনছে লালাবাজার থাকি হৌ বিশ্বনাথ থাকি কামাল বাজার শিলাম বিভিন্ন জায়গা থাকি মানুষ উনি আইসইন জিকাইর আমরা ইভেন বেটি মানুষও আমরা যত রিলেটিভ আসইন ও গ্রামর উৎসর গোয়ালগাঁও থাকি বেটি মানুষও আইয়া জানটা যে একটা ট্র্যাজেডি হয়েছে কারণ আকস্মিক এটা তরতাজা 3টা প্রাণ নাই ওখানে তো আমরা তার সবার কাছে কৃতজ্ঞ আর আমরা সকলের কাছে দোয়া চাইলাম আমরা তো অন্যকে কোনটা দিতামও পারতাম না জোর না দোয়া চাইলাম আল্লাহর হুকুম আর আমরা উঞ্চি পানিত পড়িয়া মল্লা গেলে জো হলে ইসলামেও হয়েছে শহীদ হইন আল্লাহ কিমান বালা কোনটা রাখছেন আল্লাহ হয়তো আমার বাইরেও একটা পরীক্ষাত পালাইছেন আমরা হলরেও একটা পরীক্ষাত পালাইছেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা একটা তাকে কাটাইয়া তুলতো আমার বাইরেও আল্লাহ একটু ধৈর্য শক্তি দিত আমিও একটা বিষয় সবশেষ জানতে চাই ওনাদের মরদেহ কি দেশে আনা হবে নাকি ওইখানে দাফন করা হবে না আমার যতদূর সম্ভব আমরা যে একটা মাতিছি বা জিও করছি আমরা একটা তো সিদ্ধান্ত থাকি যাইব যে হওয়ানো মাটি দেওয়ার কারণ হওয়ানো সুন্দর একটা পরিবেশ আছে ব্রিটিশ গভর্নমেন্টের যে গ্রেভিয়ার্ডগুলো দিছে মুসলিমর লাগি অত্যন্ত পিসফুলি সুন্দর জায়গা সুন্দর ব্যবস্থাপনাও আছে আর হেরা হনো বর্ন অ্যান্ড ব্রেড তারা হনো জন্মিছে তারার জিও তারার একটা টান আছে তো আমার মনে হয় যে মারা যাইবার তো মারা গেছে তার রুয়ানি তো গেছে গিয়া বডি লইয়া এই টানাটানি হেঁচড়া না করিয়া আমরা হনও দিলেইবার একটা লাইন করিলেই মাকে ইনশাল্লাহ আর বাদ বাকি আল্লাহ কবুল কর্তা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটা শুনছিলাম আসলে যে 3 জন এসেক্সের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ডুবে মারা গেছেন তাদের মরদেহ দেশে না আনা হলেও কিন্তু ওইখানে দাফন করা হবে এবং তাদের মৃত্যুর সংবাদের পর থেকেই সিলেটের দক্ষিণ সুরমার যে স্থানীয় এলাকা রয়েছেন এবং তার পরিবার অনেকটাই বিপর্যস্ত এবং তাদের মানসিক অবস্থা অনেকটাই খারাপ এবং সকাল থেকে এখানে অনেকেই ছুটে আসছেন এবং সান্ত্বনা দিচ্ছেন এবং তারাও সকলের কাছে দোয়া চাইছেন এমন একটি ঘটনা বা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হবেন তারা কখনো কল্পনাও করতে পারেননি। মহসিন রনি, রানা নিউজ, সিলেট।